দুঃখ থাকতে ভয় নাই, কারো কোনো দুঃখ নাই। তুমি আমার বাড়িতে? কালু কষাই আমাকে জবাই করে ফেলবে। ওর কাছে গরু ছাগল জবাই করা আর মানুষ জবাই করা সমান কথা। আমি তার ওখান থেকে পালিয়ে এসেছি। আমি আর তার কাছে ফিরে যাব না। প্লিজ আমাকে আশ্রয় দিন। কালু আমাকে খুন করে ফেলবে, আমাকে খুন করে ফেলবে। আপনি যখন আমাদের এখানে এসেই পড়েছেন, আর কোনো ভয় নেই। কালু কষাই আপনার কিছুই করতে পারবে না। ওরে সিস্টেম করে ফালামু। তুমি আমার ঘরে যাও। দুঃখ থাকতে ভয় নাই, কারো কোনো দুঃখ নাই। যাও। আমার তবুও ভয় করছে। ও আমার মা বোনকে খুন করেছে, বাবাকে কি করেছে জানি না। ও আমাকেও খুন করবে। বাঘের রাস্তা নাই, ও আইলে বাঘ ওরে খায়া ফেলাইব। এই দুঃখ একটা বাঘ। তুমি আমার ঘরে যাও, নিশ্চিন্তে থাকো। শিলা, ওরা ভিতরে নিয়ে যাও। এসো। এ দুঃখু, বাইরে যায়। এ দুঃখু, বাইরে যায়। কি হইলে সেট করে যায়। পতি সাহেব, আপনি? দুঃখু, ইউ আর আন্ডার অ্যারেস্ট। আমার অপরাধ? এই কথা হোম মেগালি টের বাবা। চল। চলুন। তুমি কালু কষাইয়ের বিবাহিত স্ত্রীকে কিডন্যাপ করেছো? মিথ্যা কথা। সে নিজেই কালু অত্যাচার থেকে বাঁচার জন্য আমার কাছে আশ্রয় নিয়েছে। মিথ্যে কথা। এই লোকটা আমাকে জোর করে ধরে এনেছে, আমাকে অমানসিক অত্যাচার করেছে। আমাকে আপনি বাঁচান। মিথ্যা কথা। মিথ্যা না সত্যি তা তো আপনারা নিজের কানেই শুনলেন। যারে আপনারা মহাপুরুষ ভাবেন, অন্নদাতা ত্রাণকর্তা ভাবেন, যে নিজের কাঁধে দুঃখ নিয়ে পরের দুঃখ ঘোষায় বইলা বেড়ায়, সেই লোকের আসল চেহারা দেখেন। আমি খারাপ ব্যাপারটাই জানে, কিন্তু আরেকজনের বউরে নিয়ে আনন্দ ফুর্তি করছি এমন কথা কেউ কইতে পারবেন না। আপনারা বিশ্বাস করেন আমি এই কাজ করি নাই? এইটা আমারে ফাঁসানোর জন্য একটা ষড়যন্ত্র। হ, এই মায়া নিজে আইসা আমাদের কাছে কান্দা কাটা আশ্রয় চাইছে। আমরা সরল বিশ্বাসে তার আশ্রয় দিছি। বল ডাইনি, কেন মিথ্যা কইছস? ক। আমি মিথ্যে বলিনি, তুমি যা করেছো আমি তাই বলেছি। আমার জীবনের উপর কলঙ্ক চাপাই দিছস কেন? ক, সত্যি করে ক। আমি তোরে কিডন্যাপ করছি। ক। আমাকে বাঁচাও, এই শিশুর হাত থেকে আমাকে বাঁচাও। আমরা তোমাকে ফেরেশতার মতো জানতাম। মা বোন গো, লম্পটের হাত থেকে বাঁচানো তোমাকে একটা ঢং। সি দুঃখু, তোমরা শেষ পর্যন্ত কালু ভাইয়ের বউরে অপহরণ করার দায় বই তোরে গ্রেপ্তার করলাম। এই আত্মা লাগা। না, দাঁড়ান দাঁড়ান ওসি সাহেব, কারে গ্রেপ্তার করতেছেন? কেটা কার বউ? বাবা, এ আমার মাইয়া, কারো বউ না। এই কালু কষাই আমার কলেজে পড়াশোনার মাইয়াটারে জোর কইরা ধইরা নিয়া ওরে দিয়া। জানের ডরে পালায় আসিলাম, আর তুই ওসি জানোয়ারের বাচ্চা জানোয়ার, এই কালু মাস্তানের সব অপকর্মের সাহায্যকারী। আমার মাইয়ার এই কালু মাস্তান যখন তুইলা লইয়া যায়, আমি তোর কাছে বিচার দিছিলাম, তখন কান্দেস নাই। আর আজ এইসুস এই দিদি হলো ফাঁসাইতে। মারে, এ তুই কি করতেছিলি? যারা তোর জীবনটারে নষ্ট করছে, তোর মা বোনরে খুন করছে, যারা আমার সোনার সংসারটা তছনছ কইরা দিছে, তুই তাগো রক্ষা কইরা ওই ভালো মানুষটারে। বাবা, ওরা তো আমাকে বলেছে তোমাকে খুঁজে পেয়েছে, তুমি ওদের কাছে আটক আছো। তোমার জীবন বাঁচাতে চাইলে আমাকে এই ভালো মানুষটার বিরুদ্ধে কথা বলতে হবে, সমাজের কাছে, সমাজের মানুষের কাছে।
তাকে ছোট করতে হবে। তাই আমি দাঁড়াও, আমি মিথ্যে বলেছি হে জানোয়ারদের ভয়ে। বাবার জীবন বাঁচানোর জন্য আমি মিথ্যে বলেছি। উনি আমাকে কিডন্যাপ করেনি, সব ওই জানোয়ারদের ষড়যন্ত্র। আমি কালো বিবাহিত বউ নই, ওর পতিতা পল্লীর একজন পতিতা। আমি কলেজে পড়তাম, একদিন এই শয়তানটা আমাকে কিডন্যাপ করে তুলে নিয়ে যায় তার অভিজাত ভাড়া করা বাড়িতে। সেখানে আমারই মতো আরো অনেক সুন্দরী মেয়েদেরকে দিয়ে জোর করে দেহ ব্যবসা করায়। শহরের বড় বড় সরকারি কর্মকর্তা, ব্যবসায়ী আর নেতা মন্ত্রীদের ভোগ দিয়ে ওর কাজ আদায় করে। ওর কথা যে মেয়ে না শুনে তাকে অমানসিক অত্যাচার করে, গলা টিপে ফাঁসি দিয়ে মেরে ফেলে, এমনকি গরু ছাগলের মতো জবাই পর্যন্ত করে। আর 10টা বাঙালি মেয়ের মতো আমারও স্বপ্ন ছিল শিক্ষিত হব, চাকরি করব, অথবা কোনো সৎ চরিত্রবান মানুষের আদর্শ স্ত্রী হয়ে জীবন অতিবাহিত করব। এই জানোয়ার আমার সেই স্বপ্নকে গুড়িয়ে দিয়েছে, নিজের সহ অসংখ্য লোকের ভোগের সামগ্রী বানিয়েছে, আমাকে পরিণত করেছে এক জীবন্ত লাশে। বহুবার চেষ্টা করেছে পালাতে, মরতে। ও আমাকে পালাতে দেয়নি, মরতেও দেয়নি, নিজেও মারেনি, শুধু অত্যাচার করেছে, অমানসিক অত্যাচার, অমানসিক অত্যাচার। এই দেখুন, আমার গলায় ওর হিংস্র হাতের ছাপ এখনো লেগে আছে। আমি পাপী, আমাকে শাস্তি দিন, শাস্তি দিন। না, দুঃখের দুঃখ মোচন করাই হে দুঃখের কাজ। আমি পাপী, তুমি পবিত্র। তোমারে দেখে আজ বুঝলাম, জাগো আমরা নষ্ট বলে ঘৃণা করি, তারা সবাই নষ্ট না, কেউ কেউ তোমার মতো পবিত্র। তুমি না কইছো 8-10টা মায়ের মতো তুমি শিক্ষিত হইতে চাইছিলা, কারো ঘরে ঘর হইতে চাইছিলা। আমি তোমার ঘর দিব, আসবার রুকু আমার অন্ধকার ঘরে আলো করতে। বিদ্যুৎ চমকানোর সময় চারিদিক খুব আলোকিত হয়, কিন্তু পরক্ষণে অন্ধকার আরো অন্ধকারে ভরে যায়। আমি আপনার জীবনে বিদ্যুৎ চমকানোর মতো আর অন্ধকারে ভরিয়ে দিতে চাই না। কেডা কইছে তুমি বিদ্যুতের চমক? তুমি পূর্ণিমার জ্যোৎস্না ভরা চাঁদ। আমি জানি তুমি কেন আমার প্রস্তাবে রাজি হইতেছো না। আমি অশিক্ষিত, গরিব, তাই না। শিক্ষায় মানুষ শিক্ষিত হয়, কিন্তু মানুষ বড় হয় তার কর্মে। তুমি অনেক অনেক বড় মানুষ। তাইলে এই দুঃখের বুকে মাথা রাখো, মুইসা ফেলো তোমার বিগত দিনের দুঃখ।